সকাল সকাল ঝাড় দিতে দিতে আমি জাস্ট ঘেমে গেছি প্রচণ্ড পরিমাণে গাইস। কিন্তু এই দেখো মাথায় ঝুলমুল লেগে গেছে, এখনও ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি। পুরো ওপরতলা পুরো ঝাড় দিতে প্রচণ্ড কষ্ট হয় ঠিকভাবে ঝাড় দিতে গেলে। পুরো ঘেমে জল, বিশেষ করে এই গরমকালে। চলো, আমার মাসিরা আসবে তার মধ্যে, সেই জন্য আর কি এতটা পরিশ্রম, বেশি বেশি করে পরিষ্কার। চলো দেখতে থাকো ঝাড় দেওয়া। এই মিষ্টির প্যাকেট নিয়ে যাও, যেটা কোনো কাজে লাগে না সেটা নিয়ে যাও। বাটা মশলা করছো? এই আমার মাসিরা আজকে আসবে, তাই জন্য এই প্রথমবার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে মাসিরা আসবে, তাই জন্য সব আয়োজন হচ্ছে, তাই একটু মশলা এই যে করছি। সবাই পাটে পাটে করছে তাই তো? হ্যাঁ, সব পাটে। তুমি এখন এই দায়িত্বে আছো, যেগুলো সকালে মায়েরা ছাড়িয়ে রেখেছে। আর এদিকে দেখি একটু, এদিকে সব রান্না বান্না শুরু। বন্ধুরা, আমি করলাম চাটনি, আমের চাটনি। তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই চাটনিটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তাছাড়াও কিছু কিছু রান্না হয়ে গেছিলো, যেমন শাক ভাজা, পটল ভাজা। আমার তাকাও তাকাও সবাই। বাবা, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, বিছনা পাতলাম, মানে প্রচুর কাজ করলাম সকাল দিয়ে।
মানে এত ঘামছি আর এত গরম পড়ছে দুদিন, আর এই গরমের মধ্যেই আজকে মাসিরা আসবে জার্নি করে, তো কি করব, মানে মাসিদেরও ভীষণ কষ্ট হবে। তো আমি দেখো ঘরটা গুছিয়েছি, যেটুকু পারি সেইভাবেই গুছিয়েছি। আমার ড্রেসিং টেবিল, এই যে আমি ঘেমে একাকার, এই যে আমার ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ। আর যাই হোক, এই যে এই টেবিলটা একটু সুন্দর করে গোছালাম, কোনো ধুলো দেখতে পাচ্ছ গাইস, সব পরিষ্কার করেছি। এই যে এখানে পরিষ্কার করলাম, আর এই বিছনার চাদরটা পাতলাম, এটা আমি একাকাই পেতেছি। কেমন লাগছে বলো বিছনার চাদরটা? আমার এত ভাল লেগেছে কালারটা। আর এই যে বালিশের অর পরালাম, আর এই যে বিছনার চাদর, কেমন লাগছে গাইস বলো বলো। চলো কথাটা বলে স্নান করে নিই। এখন বাজে 10টা, আর আমার 10টা মানে 10টা না, ওই ধরো 10:15 বাজে। তো আমার এর মধ্যে প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, মানে প্রচণ্ড ঘেমেছি। এবার একটু স্নান করতে হবে। চলো, আবার মাসিরা তো চলে আসবে। টাটা, আবার পরে কথা হবে, চলো। এই হ্যালো, এই গুবলু হ্যালো গাইস বল না। কেন রে, কেন কেন দেবাংশুকে দেখিয়ে দেবো এটা, তুই বলিসনি? মুড়িঘণ্ট, ডাল, ইলিশ মাছের রেসিপিটাও হয়ে গেছিলো, আর তাছাড়া মাংস তো হচ্ছেই, আস্তে আস্তে উনুনে হচ্ছিল। আরও সুন্দর লাগে যখন আস্তে আস্তে উনুনে হয়, খাসির মাংসের টেস্ট আরও বেড়ে যায়। উনুনে কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই বলবে। আর অনেকের বাড়িতে উনুন থাকে, আর গ্রামের দিকে তো বেশি থাকে, শহরের দিকে খুব একটা উনুনটা পাওয়া যায় না। তো গ্রামের দিকে যাদের উনুন রয়েছে বাড়িতে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো উনুনের রান্না খেতে খুব ভালোবাসে। তারপরে দেখো বাড়িতে এগুলো কি বলে আমি ঠিক জানি না, আমাদের বাড়িতে এসেছিলো ছোটো বাচ্চাদেরকে বা ঠাকুর মতো সাজায়, তো এসেছিলো, তাই কীর্তন টীর্তন হচ্ছিল একটু। আমাদের গোপালের নামে নাম পাঠিয়ে দিয়েছে। আমি কিছুই জানি না, কি একটা হয়ে গেল। শেষে আমার মাসিরা চলে আসলো, আর তারপরে ঠান্ডা ঠান্ডা লস্যি দিল আমার বর। আর কিভাবে করেছিল দেখো, বরফ আর লস্যিটা ও নিজেই বানিয়েছিল একা হাতে, এই দায়িত্বটা টোটালি ওর হাতে ছিল। তো লস্যি খেয়ে সবারই খুব ভালো লেগেছিল। মাসি আর মাটন কিন্তু হয়ে গেছিলো পুরোপুরিভাবে। তারপরে আমরা মাসিদেরকে খেতে বসিয়ে দিলাম, ওদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা দূর থেকে জার্নি করে এসেছিলো। আর আসার পথে মিষ্টি দই আর রসমালাই বসিরহাট থেকে এনেছিল মাসিরা। আমি তো গিয়ে ধরে ধরে এরকম করি, হ্যাঁ। আর তারপরেই শুরু হলো জমজমিয়ে বৃষ্টি, কারণ ওদিনকে প্রচণ্ড গরম পড়েছিল, বৃষ্টি হয়েছে, একটু স্বস্তি পেলাম আমরা, এত উল্টোপাল্টা খেয়েছি যার জন্য। তারপরে আমি সন্ধ্যাবেলা ওদের জন্য দুধ চা আর লিকার চা করে দিলাম। আর তার পরের দিন সকালবেলা আবার ঘুগনি করেছিলাম, এটা খাসির চর্বির ঘুগনি, তো কেমন হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছো। আর আমার শাশুড়ি মা করেছিল এই যে সুজিটা সেটা। আর মাসি এদিকে হেল্প করে দিচ্ছিল, লুচি বেলে দিচ্ছিল। আর অন্যদিকে আমার মা চিংড়ি মাছ কুটে দিচ্ছিল, আর আমি স্নান দান করে রেডি হয়ে আগে পুজোটা দিয়ে দিলাম, কারণ এটা হলো মেইন কাজ, এটা তো দিতেই হবে। আর সবাই যেহেতু প্রচুর ব্যস্ত, আমি পুজোটা সুন্দর করে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে সাজানো তোমরা কিন্তু বলো আমাকে।
আর তারপরে আমি করে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। কেমন হয়েছে দেখতে বলো। আর মা করে দিয়েছিল কচুর শাক, মানে আমার শাশুড়ি মা, আর করেছিল চিকেন কষা। আর এদিকে পুচকেরা খেলা করছিল। বাবা বৌদি তো সব এখানে গোছানো কমপ্লিট। দুই রকম খান না, দুই রকমই নেন না। দুটোও নেন। আমি দুটো বানালাম তো, এ একবারে বললে তারপরে বাটিতে দেবো সবাইকে নিয়ে, ঠিক আছে? পরেই আমরা সবাই মিলে চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। আর সেখানে গিয়েই দেখো বৌদি পকোড়া ভাজটা আর আমি সার্ভ করলাম। এখানে এসেই শুরু হয়েছে পকোড়া পার্টি। তো আমরা এখন পকোড়া পার্টি করব, চিকেন পকোড়া। তো দেখো আমার লজ্জা করে। আর তার পরের দিন সকালে খেয়ে নিলাম ঘুগনি, চিকেন আর মিষ্টি। পুরো মেনু হচ্ছিল মটন কষা। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমিও সেদিনকে সকাল সকাল স্নান করে নিলাম। আচ্ছা, তোমাদের কার কার এই ইলিশ মাছ সবথেকে প্রিয় মাছ অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ফেভারিট মাছ বলতে পারো ইলিশ আর চিংড়ি মাছ, আমার খুব ফেভারিট। আর ইলিশ মাছ যেহেতু সবসময় পাওয়া যায় না, বর্ষাকালের আগে আর বর্ষাকালে ইলিশ মাছটা ভালো পাওয়া যায়, তো সেই জন্য ইলিশ মাছ মানে সব সময় আমাদের বাড়িতে মোটামুটি রান্নাই হয় যখনই এই সিজনটা আসে। তো তারপরে দেখো অনেক পদের রান্না হয়েছিল। আর লাল লাল খাসির মাংস আমার মা করেছিল, দারুণ হয়েছিল। তারপরে এই যে সবাই খেতে বসে গেল, সবাই খাওয়ার দিকে ব্যস্ত। আর আমরা সবাই লাস্টে বসেছিলাম, মানে আমি, দাদা, বৌদি আর আমার বর। এরপরে মা আর মাসি চলে গেছিলো, মানে আমার শাশুড়ি মার মাসি বলতে বৌদির মা। তারপরে আমরা মুভি দেখতে বসে গেলাম। আর তার পরের দিন সকালে আবার মেশো এনেছিল তালের শাঁস, আর আমি ভাজছিলাম ডালের বড়া। আর ওরা খুব ভালো খেয়েছিল। তো আজকের জন্য এইটুকুই, আমি এই অবধি রাখলাম। আর তাছাড়াও কিন্তু আমি করেছিলাম পটলের দোরমা, এটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো টাটা, ভালো থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।